আজকের রেসিপি হলো খাসির মাংস পেঁপে দিয়ে আর বড় বড় আলু দিয়ে রসুন দিয়ে লাল লাল ঝোল। আর সামনেই দুর্গাপূজা, বাঙালি মানেই দুর্গাপূজা, আর দুর্গাপূজা মানেই হলো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। তো সেই সময় অষ্টমী নবমী দশমীতে আপনি কবজি ডুবিয়ে এই রকম একটা রেসিপি বাড়িতে তৈরি করতেই পারেন। আর বাড়িতে গেস্ট এলে তো কোনো কথাই নেই, তারাও খুশি হয়ে যাবে। তো চলুন দেখে নিই আজকের খাসির মাংস পেঁপে দিয়ে রেসিপিটা। গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। আর গোটা তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে ব্যবহার করব। আর একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। সেই মশলার মধ্যে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য আমি ব্যবহার করব বেশ কাঁচা পাকা লঙ্কা, বেশ 5 থেকে 6টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি 10 কোয়ার মতো রসুন। আর শেষে দিয়ে দেব আমি 5 থেকে 6 টুকরো আদা। এরপর মশলাটাকে ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নেব। আর খাসির মাংস রান্না করব আর বড় বড় আলু দেবো না, তা কী করে হয়, তাই বড় বড় সাইজ করে আলুও কেটে নিয়েছি। চলুন আলুগুলোকে আগে ভেজে নিই। তো আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। খাসির মাংসতে আলু দিলে কিন্তু দারুণ লাগে খেতে, আমার তো খুব পছন্দ। আর সামনেই দুর্গাপূজা, দুর্গাপূজার সময় যদি এরকম রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আর আজকের খাসির মাংস কিন্তু আমি পেঁপে ব্যবহার করব, আর পেঁপে দিয়ে রান্না করলেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এবার চলুন, আলুটা তো অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার খাসির মাংসটাকে ম্যারিনেট করে নিই। আর মশলাটাও তৈরি হয়ে গেছে। আলু এদিকে কিন্তু লাল লাল করে বেশ ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভালো হলে তরকারিতে খেতে কিন্তু বেশ টেস্ট হয়। আর খাসির মাংসটাকে অন্যদিকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার খাসির মাংসে একে একে মশলা ব্যবহার করব। প্রথমে একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে পাতি লেবু থাকুক আর গন্ধরাজ লেবু, যে কোনো লেবুতেই কিন্তু আপনারা এই খাসি মাংসে ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, যেটা আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, আর কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ অনেকটা সর্ষের তেল। খাসির মাংস কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেশি টেস্ট হয়। তো ভালো করে এবার হাত দিয়ে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যে কড়াইতে আলুটা ভেজেছিলাম সেই কড়াইতেই কিন্তু খাসির মাংসটা রান্না করছি। তো মাংসটাকে ম্যারিনেট করে আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর। এবার খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে। খাসি মাংসটাকে ভালো করে মশলার সাথে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, আর মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঢেকে ঢেকে খাসি মাংসটাকে রান্না করছি। মিনিট 10 মতো ঢেকে রেখেছিলাম। এবার আবারও ঢাকনাটা তুলে দিচ্ছি। খাসির মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মাংসটা কিন্তু আমার প্রায় কষানোর পথে। আর আজকের মাংসটাতে কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি, তার জন্য খুব সুন্দর কিন্তু রঙও হয়েছে। আর খাসির মাংসটা কিন্তু সরষের তেলে পুরোটাই রান্না করলাম। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু সরষের তেলের রান্নার টেস্টই কিন্তু একদম আলাদা হয়। তো ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিচ্ছি। খাসির মাংস কিন্তু একটু টাইম ধরে করতে হয়, কারণ খাসির মাংস সেদ্ধ হওয়ার একটু ব্যাপার থাকে। আর প্রেশার কুকারে তো আমি সিটি দেবো, তার আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারি যত ভালো কষানো হবে খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। আবারও একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। মিনিট 5 মতো ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটাকে তুলে নিলাম। কষানো প্রায় মোটামুটি আমার 75% রেডি হয়ে গেছে মাংস। এরপরে কিন্তু আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো বেশ কয়েকটা সিটি। তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে আজকের খাসির মাংস। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো মাংসটাকে। আপনারা চাইলে কিন্তু এটা কড়াইতেও আস্তে আস্তে কষিয়ে কষিয়েও করতে পারেন। প্রেশার কুকারে দিলে কি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব একেবারে। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি।
কষানো যত ভালো হবে ততই কিন্তু টেস্ট হবে। একটা গোটা রসুন দিয়ে দিলাম, অনেকেই কিন্তু খাসির মাংসে রসুন খেতে পছন্দ করে, তো একটা গোটা রসুন দিয়ে দিলাম। আর বেশ বড় বড় সাইজ করে দুটো পেঁপে দিয়ে দিলাম, দুটো টুকরো, 2 থেকে 3টে টুকরো আমি এখানে দিয়ে দিলাম, কারণ পেঁপেগুলো একটু বড় করে দিলাম, না হলে গলে যাবে। তো এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এরপর আমি ব্যবহার করব উষ্ণ উষ্ণ গরম জল। খাসি মাংসে আলু পেঁপে দিয়ে দিলাম, এরপর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব। বন্ধুরা, প্রেসার কুকারে বেশ কয়েকটা সিটি আমি দিয়ে নিলাম। চলুন এবার কিছুক্ষণ ঠান্ডা করে ঢাকনাটাকে খুলে নেওয়ার পালা। দেখুন কত সুন্দর রং হয়েছে। তো আলু পেঁপে দিয়ে খাসির মাংস আমার কিন্তু একদম রেডি হয়ে